হ্যাঁ, তুমি জানো না এটা? না, তুমি আসো। আমরা আমরা এখন টেবিল নিয়ে যাব। চলো যাই। বাড়িতে থাকি আর বেড়াতে যাই, যেখানেই যাই রান্না পাস ছাড়ে না, রান্না করতেই হয়। এখন কিন্তু আসছি বোনের বাড়ি বেড়াইতে, আর এখানে এসেও রান্না করা। এই যে রান্নাঘর, দেখাচ্ছি কি কি রান্না করতেছি। এই যে এখানে কল্যাটা ভাজি করতেছি, কড়াইটা দেখা হয়ে গেল। এই যে করলা ভাজি, ভাজি করাটা প্রায় শেষ। করলা ভাজি করতেছি, এই যে গরুর মাংস রান্না করতেছি। গরুর মাংসটা কিন্তু আমি কষায়ে আর কি ঝোল দিয়ে দিছি, তাই একটু নাড়ে দিলাম। এখন এটা ঢেকে দেই। আর কি কি রান্না করলাম দেখাচ্ছি। মুসুরির ডাল টমেটো দিয়ে, আর এই যে এটা ভাত, শাক ভাজিটা কোথায় রাখলাম, লাস্টে আর কি করলা ভাজিটা। শাক ভাজিটা কোনে রাখলে? আমার করলা ভাজিটাও হয়ে গেছে প্রায়। অনেক কিছু রান্না করা হলো আজকে। আর বাড়িতে থাকি আর বেড়াতে যাই, যেখানেই যাই রান্না রান্না করতেই হবে। এই যে শাক ভাজি, আপা এটা উঠায় রাখছিল, দেখানোর জন্য আবার বের করলাম। তো আজকে এইগুলি আর কি সকালের খাবার। আর গ্রামে তো সকালেই ভারী আর কি ভারী খাবার, যেমন ভাত টাত খাওয়া হয়, শহরের মতো চা নাস্তা না। তো এটাই আজকে আমাদের সকালের খাবার। গরুর মাংস, করলা ভাজি, শাক ভাজি, মুসুরির ডাল। অনেক মজা, অনেক মজা। আমার তো খুব ভালো লাগে করলা ভাজি। করলা ভাজিটা কিন্তু আমি হলুদ দিইনি, আমার হলুদ ছাড়াটাই ভালো লাগে। কড়াইটা বারবার বেঁকে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের রান্না। ঝোলটা শুকাবো। মাংসটা সিদ্ধ হতে এইটুক পানি তো লাগবেই। আর এই যে পুঁইশাক ভাজি, পুঁইশাক ভাজি কিন্তু আমার অনেক প্রিয়। করলা ভাজি, পুঁইশাক ভাজি, এটুক দিয়ে আর কি, এগুলি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়, অনেক ভালো লাগে। শাকসবজির মধ্যে করলা ভাজিটা আর পুঁইশাক ভাজিটা আমার অনেক প্রিয়। তো করলা ভাজিটা কিন্তু অনেক আর কি, পুঁইশাক ভাজিটা অনেক টেস্ট হয়েছে, করলা ভাজিটাও অনেক টেস্ট হয়েছে। এগুলি হচ্ছে পুয়ের ডাঁটা।